আদালতে আছেন সহকর্মী সাজিদ সরকার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে আজ কখন আদালতে আনা হবে এবং তাদের যেসব মামলায় গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? আসলে সাবির হোসেন চৌধুরীর কথা যদি বলা হয়, তার বিরুদ্ধে ইতিমধ্যেই 52টি মামলা জমা পড়েছে। সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখানে নির্দিষ্ট করে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কোন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা আসলে আদালতে তোলার পর সেটি জানা যাবে। তবে কখন নাগাদ তুলবে সেটা এখনও অনিশ্চিত। তাদেরকে গতকাল রাতে আটক করার পর ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে সাবির হোসেন চৌধুরীর বিষয়ে যেটি ইতিমধ্যেই জানা গিয়েছে তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে, তিনি ঢাকা 9 আসন অর্থাৎ খিলগাঁও সবুজবাগ এলাকার তিনি সংসদ সদস্য ছিলেন এবং 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে কিন্তু আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পরবর্তীতে কিন্তু তিনি সেই এলাকায় তার যে রাজত্ব কায়েম তিনি করেছিলেন। তার যে বাহিনী, বিশেষ করে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল, তারা প্রত্যেকেই কিন্তু এই ছাত্র আন্দোলন, বিশেষ করে জুলাই আগস্টে যে আন্দোলনগুলো হয়েছে, ওই এলাকায় যত শিক্ষার্থীর উপর হামলা হয়েছে সেটি কিন্তু আসলে তার বাহিনী দ্বারাই হয়েছে এবং সেটি তার প্রত্যক্ষ মদদেই কিন্তু হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই আলোচনায় এসেছে। সে কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, তাকেও কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যেটি অভিযোগ, তিনি যেহেতু জননিরাপত্তা বিভাগের দায়িত্বে ছিলেন, তার অধীনে যারা আসলে পুলিশ বাহিনীর যে সমস্ত সদস্য ছিলেন, বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন, তার কিন্তু প্রত্যক্ষ মদদ রয়েছে। এই কারণে কিন্তু তাকেও গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে এনবিআর সাবেক চেয়ারম্যান এবং মুখ্য সচিব নজিবুর রহমান, তাকে আজকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, তাকেও আনার কথা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি মুখ্য সচিব থাকাকালীন, তিনি যেহেতু মুখ্য সচিব, সকল মন্ত্রণালয়ের সচিবরা কিন্তু তার আসলে অনুগত ছিলেন, যে কারণে মন্ত্রণালয়গুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে চলতে হবে এবং সেখানে আসলে কোন কোন প্রকল্প অনুমোদন দিতে হবে, সেই বিষয়গুলো কিন্তু তিনি সরাসরি সেটি কিন্তু হ্যান্ডেল করতেন। এটি কিন্তু আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেই এই মুখ্য সচিবের মাধ্যমে কিন্তু আসলে সেটি পরিচালিত হতো, যে কারণে তার বিরুদ্ধেও এই হত্যা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে জড়িত এবং সহযোগী হিসেবে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে আজকে সকালে কিন্তু এই আসন অর্থাৎ ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং ঢাকা দক্ষিণের মেয়র হাসিবুর রহমান মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, তাদেরকে কিন্তু আবারও কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তার দেখিয়ে। এদের বিরুদ্ধে যে অভিযোগ, বিশেষ করে হাজী সেলিমের বিরুদ্ধে যে অভিযোগ, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দখল করে মার্কেট নির্মাণ থেকে শুরু করে পুরনো ঢাকায় যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ি দখল এবং নদী দখল থেকে শুরু করে প্রত্যেকটি কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। এছাড়া জুলাই মাসে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তার যে নিজস্ব বাহিনী ছিল, আমরা দেখেছি সেই বাহিনী কম করে হলেও প্রতিদিন 4 থেকে 500 মানুষ কিন্তু তার বাসার সামনে থাকতো এবং তাদের মাধ্যমেই এই শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনা ঘটেছে। এবং আমরা একসময় দেখেছিলাম ধানমন্ডিতে এই হাজী সেলিমই কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছিলেন শেষ পর্যায়ে, অর্থাৎ আগস্ট শুরুর দিকে এই হাজী সেলিম। আমরা ফিরবো আবারও সাজিদ সরকার, নিশ্চয়ই আপনার কাছে পরবর্তীতে আরো তথ্য এসে পৌঁছলে